নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একগুচ্ছ জবা ফুল নিয়ে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। জবা ফুলগুলো এতগুলোই জবা ফুল গাছে ফুটেছে এবং সেগুলোকে আমি নিয়ে এসেছি ঠাকুরের পায়ে দেবো বলে। এবং আজকে না ব্লগের শুরুতেই আমি বলে রাখি, ব্লগখানি বড্ড বাজে ব্লগ হয়েছে। মানে ব্লগ শুরুই করেছি প্রায় দুপুর গড়িয়ে গেছে তারপরে। তো যাই হোক, নিত্য নৈমিত্তিক যা যা কাজকর্ম থাকে, এই যেমন সন্ধে নেমে গেলে জামা কাপড় তোলা, সন্ধে হয়ে গেলে গাছে জল দেওয়া, সমস্ত কিছুই করেছি, সব কিছুই চলেছে। কিন্তু ওই আর কি, ক্যামেরাটা আর অন করা হয়ে ওঠেনি আর কি। তবে একটা খুব ভালো খবর আছে যে আমার মেয়েদের স্কুলের টাইমিংটা অনেকটাই এগিয়ে দিয়েছে। 7:15 থেকে স্কুল শুরু হচ্ছে এবং ছুটি হচ্ছে 12টা, মানে 12:30টায় আর কি। তো সেই দিক থেকে একটা শান্তি পেয়েছি বলতে পারেন আর কি। অনেক দিন পরে কিন্তু ঝালমুড়ি খাচ্ছি, খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। সন্ধ্যাবেলা করে সেরকম টিফিনও এখন করি না। তো যাই হোক, আজ বড় ইচ্ছে হলো তাই খেলাম। আজকে সারাদিন পরে আমি এই আপনাদের সামনে এলাম। এখন বাজে সন্ধ্যে 7:15। সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি, এত গরম, 40 ডিগ্রি গরম। ঠিক আছে, তার মধ্যে মানে কি যে অবস্থা কি বলবো। তো যাই হোক, এখন আমি ক্যামেরাটা অন করলাম, দেখা যাক আর কি ব্লগ করবো। এই তো গেল সারাটা দিন। সন্ধ্যাবেলা টিফিন করবো, মেয়েটাকে একটু পড়াবো, তারপর রাতের বেলা খাবারটা বানাবো। এই চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন কি বিচ্ছি রকমের গরম। এই এপ্রিল মে মাসটা এরকমই যাবে, এত লু বইছে লু। আর তার মধ্যে একটা ভালো খুশির খবর হচ্ছে, আমার মেয়েদের ছুটি 12:45 করে দিয়েছে। আমি ওটাই এর আগের ব্লগগুলোতেও বলেছিলাম যে আমি ওটাই ভাবছি, নিশ্চয়ই স্কুল কোনো ডিসিশান নেবে, কারণ এরকমভাবে তো হয় না। এত রোদ, এত লু বইছে, মানে আমারই শরীর খারাপ হয়ে গেছিলো দুদিন। ছাতাতেও মানছে না, তার মধ্যে ছুটিও হয়ে গেল, মানে ছুটির পরে টোটো রিক্সা কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। যাক, এটা একটা খুব ভালো ডিসিশন নিয়েছে স্কুল, যে 12টার সময়, 12:45 ছুটি দেবে। ঠিক আছে, এখন একেবারে আমি ক্যামেরা অন করবো রাতেরবেলা খাওয়ার টাইমে, আর এখন করতে পারছি না। এখন বাজছে একেবারে রাত 9টা কি 9:30 হবে, আর এই সময় আমি চা বসিয়েছি। অনেকে হয়তো ভাবছেন যে এত রাতে চা, মানে 9টা 9:30 মানে অলমোস্ট কিন্তু ডিনার টাইম। কিন্তু বন্ধুরা, কিচ্ছু করার নেই, যেহেতু আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে, সেজন্য বিভিন্ন লোকজনের সমাগম ঘটছে এবং তাদের সাথে বিভিন্ন আলোচনাতে বসতে হচ্ছে। কি হবে, কি করলে কোনটা ভালো হবে, কি করে কি হবে, সমস্ত কিছুরই আলোচনা চলছে। যাই হোক, সে আলোচনার মাঝে একটু চা হলে কিন্তু মন্দ হয় না, তাই না? বলেছিলাম রাতে একদম ডিনারের টাইমে অন করব আবার ক্যামেরা, মাঝে আর টাইম আমার হয়নি। তো এখন কিছু লোক এসছে, মানে কিছু গেস্ট এসছে, ওদের জন্য চা করছি। আর রাতে হচ্ছে আমাদের একেবারে মানে জল ঢালা ভাত, মানে গরম গরম ভাত নামিয়ে একেবারে জল ঢেলে দিয়েছি, ওটাই খাবো, কারণ এত গরমে আর রুটি খেতে ইচ্ছা করছে না। তো এখন চাটা দিয়ে নিই। এখন 9টা বাজে, খেতে খেতে এখনও দেরি আছে। আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ওর খুব খিদে পেয়ে গেছিলো, ও ঘুমিয়ে পড়েছে। এবার আমরা খাবো, আমরা 10টা 10:30 দিক করে খাবো, খেয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা না সব থেকে বাজে ব্লগ হয়েছে। চা দিয়ে এলাম, আমিও একটুখানি খাচ্ছি, কারণ আমি সন্ধ্যাবেলা দিয়ে চা খাইনি। ওই আর কি, নিজের একার জন্য আর কি, নিজের একার জন্য করবো। আর ওই যে আমার ছেলে, ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি, এখন ও এই যা
যা, নিজের জন্য চা বানানো হয়নি। এদিকে আমার ছেলে নাকি ঘুম পেয়েছে, ও এখন কোথায় ঘুম দেখবেন। ও খেতে ওর মতন এখন চা খাবার সমস্ত হয়ে গেছে, এবার শুধু টাইমলি খেয়ে নেবো। আর আজকে ব্লগটা সত্যি খুব বাজে হচ্ছে, কারণ আমি সকাল থেকে সত্যি আর ক্যামেরা অন করতে পারিনি। মানে এত গরম ছিল না, আমার ভালো লাগছিল না। আমি যা ক্যামেরা মানে যা ব্লগিং আপনারা দেখবেন সেটা দুপুরেরও পর থেকে, মানে এইটুকু সময়ের মধ্যে আর কি। তো যাই হোক, এখন তো শোয়ার সময় প্রায় চলেই আসছে, অলমোস্ট ডিনার টাইম, রাতের খাবার খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। এখন আর কি বলবো, একটা জিনিসই ভালো হয়েছে, স্কুলের টাইমটা চেঞ্জ হয়েছে। এবং আমি চাইছি যে ওদের 18ই মে গরমের ছুটি পড়ার কথা আমার মেয়েদের, আমি চাইছি ওই টাইমটাও একটু এগিয়ে দিক, মানে পড়া দিয়ে দিক, এগিয়ে দিক। কারণ সামার ভ্যাকেশনের পরে ওদের পরীক্ষা, তো স্কুলটা ছুটি পড়ে যাওয়াটাই বেটার। এত রোদ, মানে 12:45 ছুটি হলেও কিন্তু লুটা বয়, মানে ওই টাইম থেকে লুটা বওয়াটা শুরু হয়। সেই জন্য চাইছিলাম যে একেবারে যদি ছুটিটা পড়ে যায় খুব ভালো হয় আর কি। দেখা যাক কী হয়, আমি চাইলেই তো আর হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই গরমে সবাই বেশি করে জল খাবেন, টক জাতীয় জিনিস বেশি খাবেন, যত পারবেন খাবেন। রোদে বেরোনোর সময় ছাতা, মাস্ক এগুলো সব লাগিয়ে মানে পরে বেরোবেন। যদিও আমিও এত বড় বড় জ্ঞান দিচ্ছি, আমি ওই মাস্ক ফাস্ক কিছুই আমি লাগিয়ে রাস্তাতে হাঁটতে পারি না। ওই সানগ্লাস আর ছাতা এটা আমার ঠিক আছে, আমি সানস্ক্রিনও লাগাতে পারি না, আমার চুলকোয় মুখ। যাদের শ্যুট করবে লাগাবেন, যাদের করবেন না লাগাবেন না। তো ঠিক আছে, ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর দেখা যাক একটা ভালো ব্লগ আমি দিতে পারি কিনা কামিং উইকে, দেখা যাক।